সুধী দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে মাহে রমজানে আমাদের পাওয়ার নিউজ বিডির নিয়মিত আয়োজন জাস্ট হেল্প কোরআনের আলো অনুষ্ঠানে স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করেছেন জাস্ট হেল্প ইউকে ফাউন্ডেশন। আমাদের আলোচক যথারীতি মৌলানা আহমেদ শামসুদ্দিন। আমাদের আলোচনার বিষয় রমজানের করণীয় আমল সম্পর্কে আমরা আলোচনা করব। অনুষ্ঠানের সঞ্চালনায় আছি আমি, তারেক আহমদ খান। প্রযোজনা করেছেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। নির্দেশনা ও পরিচালনায় আছেন আমাদের বার্তা সম্পাদক আহমেদ নাহিদ। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। রমজানের করণীয় আমল সম্পর্কে আমাদের আলোচক মৌলানা আহমেদ শামসুদ্দিন আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সকল দর্শককেও যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতকাল আলহামদুলিল্লাহ আমরা কিছুটা রমজান শরীফের আমল সম্পর্কে আলোচনা করেছিলাম যে রমজান শরীফ আমরা কি কি আমল করব, এবং আমাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে এত মূল্যবান মাস আমরা আমাদের মধ্যে এসে হাজির হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এরকম মূল্যবান একটা মাস আমাদেরকে পাইয়ে দিয়েছেন। সুতরাং এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, কি কাজ করব, এই সব বিষয়ে গুলো আমাদের মাথায় আসে। তো গতদিন আমরা কিছু বিষয় আমরা উল্লেখ করার চেষ্টা করেছি স্বল্প সময়ের মধ্যে। আহ আহ, সেটা আমরা যদি সংক্ষেপে বলি যে সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিসের দিকে যদি তাকাই, তাহলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসটি যখন পাবে তখন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রিতে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, দিনে তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা করো। তাহলে এটা দুইটা আমল আমরা পেয়ে গেলাম। তারপর আমরা বলেছিলাম যে গতকাল যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মাসে কোরআন নাজিলের মাস। সুতরাং সারা বছরই আমরা কোরআনকে চর্চা করব, কিন্তু এই মাসে বেশি বেশি করে করব, কারণ এই মাস কোরআন নাজিলের মাস। সুতরাং এই দুইটা প্রাইম আমরা পেয়ে গেলাম। আহ তার আগে দর্শক একটা কথা আমার মনের মধ্যে সবসময় উকিঝুঁকিতে, আমরা 2 দিন ধরে বলবো বলবো বলে বলা হচ্ছে না, যে মহান মালিকের কাছে শুরুতেই আহ আশ্রয় প্রার্থনা করছি যে আমরা যে আলোচনায় বসেছি বা আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করছি, আমাদের এই কথাবার্তা থেকে আমার মালিকের কাছে সাহায্য চাই, যেন এমন কিছু ভুল না হয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত দ্বীনের মুখালিফ বা মানে আর আমাদের জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব কথা যেন বের করে দেন যা আমাদের উপকারে আসে এবং আমাদের সবার জীবনকে আহ একটু হলেও আমাদের মানে উন্নত করার আহ সুযোগ হয়। তো প্রিয় বন্ধুগণ, আমরা যে বিষয়টি আমরা বলতে চাই যে গতদিন আমরা যে দুটি তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আজকে আমরা আরো কিছু বিষয় রমজান শরীফে আমরা কি করতে পারি সেইগুলোর দিকে আমরা আলোকপাত করব। যে রমজান শরীফে কি আমল করব সেটা আমরা গ্রহণ করব আমাদের জন্য যে অথেন্টিক যে সোর্স, যেগুলো আমাদের নির্দেশিকা কোরআনুল কারীম থেকে, আমাদের অথেন্টিক সোর্স রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে, আহাদিস থেকে, সুন্নাহ থেকে। তো সেখানে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আমরা দুই ধরনের বিষয় আমরা এটাকে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কোরআন থেকে, যে একটা হচ্ছে আমলিয়াত, যেগুলো যে আমল ইবাদত যেগুলো, যেটা হচ্ছে যে মনে করেন কোরআনুল কারীম তেলাওয়াত করা, রোজা রাখা, নামাজ আদায় করা, এই বিষয়গুলো। আরো কিছু জিনিস আছে রমজানে আমাদের জন্য করণীয়, যেটা হচ্ছে আমাদের গুণগত, খাসলতগত, স্বভাবগত কিছু আমল আছে যেগুলো আমাদের করণীয়, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়। যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কিছু জিনিস আমরা এভাবে বিভক্ত করতে পারি যে এই রমজান শরীফে কিছু নেক আমলকে অর্জন করতে হবে, আবার কিছু খারাপ আমলকে আমরা বর্জন করতে হবে। এটাও একটা রমজান শরীফের অ্যাক্টিভিটি, যেটা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই যে আহ যখন তোমরা কোনো রমজান শরীফ পাবে, তে যখন রমজান শরীফ পাবে, তো এই মাসে তোমরা পালা ইয়ারফাস, এই মাসে তোমরা কোনো অশ্লীল কাজ করো না, অশ্লীলতা থেকে বিরত থাকা। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য বলে দিচ্ছেন যে এই মাসে আমরা অশ্লীলতা, বেফায়সা কাজ থেকে আমরা বিরত থাকবো। তাহলে এটাও রমজানের একটা করণীয় আমল।
যে আমি রমজান শরীফের রোজা আদায় করলাম, সিয়াম সাধনা করলাম, যে সিয়াম সাধনার মূল মকসুদ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আমার মধ্যে ক্ষুধা ভীরুতা তৈরি হবে, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এবং আল্লাহর তাকওয়া পরহেজগারি আমার মধ্যে তৈরি হবে। কিন্তু দেখা গেল যে আমরা সিয়াম সাধনা করছি, কিন্তু এই সিয়াম সাধনার সাথে সাথে আমি সারাদিন মনে করেন মিথ্যা কথার মধ্যে আমি লিপ্ত আছি, গীবতের মধ্যে লিপ্ত আছি, অথবা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছি, অথবা ধরেন আমরা খুব কমন কিছু গুনাহ আমরা করে ফেলি যেটাকে আমরা আসলে গুনাহ ভাবি না। মনে করেন এখন আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা প্রচুর সময় ব্যয় করে ফেলি অনলাইনের মধ্যে, সোশ্যাল মিডিয়ায়, এগুলোতে। তখন দেখা যায় যে, বা অথবা ইউটিউবের মধ্যে, তখন দেখা যায় যে ওইগুলোতে ভালো কন্টেন্টের চেয়ে খারাপ কন্টেন্ট, অশ্লীল কন্টেন্ট গুলো অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ ইদানিং কিছু কিছু ভালো কন্টেন্ট আসছে, কিছু কিছু আহ আলিম ওলামা বা ভালো লোকেরা দুই একটা ভালো কথা বলছেন, সেগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু খারাপের সংখ্যাটা বেশি। তো ওইখানে দেখা গেল যে একটা ভালো জিনিসও আমি খুঁজতে গিয়ে দেখা গেল যে আশপাশে আরো 10টা খারাপ জিনিস ভেসে বেড়াচ্ছে। হয়তো বা ইচ্ছায় অনিচ্ছায় আমরা ওইদিকে আমরা মনোযোগ দিয়ে ফেললাম। আপনি কিন্তু ওই রাফাস যে জিনিসটা, অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে পড়েছেন, এবং দেখা গেল যে ওইখানে নিজের অনিচ্ছায় হয়তো আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করে ফেলেছেন। এর মানে আপনি কিন্তু ওই আপনার রোজাকে ত্রুটিযুক্ত করে ফেলেছেন। আপনি যে তাকওয়া সিয়াম সাধনা, তাকওয়া সাধনা করার কথা ছিল, সেটা আপনি আর করতে পারছেন না। সেটা থেকে আপনার বিচ্যুতি ঘটছে। সুতরাং আমাদের ওই জায়গাটিতে সতর্ক থাকতে হবে যে আমার মধ্য থেকে রাফাস বা বেফায়সা কাজ যেন আমার মধ্য থেকে সৃষ্টি না হয়। এটা এটা আমার জন্য গুণাগুণগতভাবে আমাকে সচেতন থাকতে হবে। যেমন আমি অশ্লীল কাজ থেকে বিরত থাকলাম, আমি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকলাম। তারপর হচ্ছে কি আ যে গীবত থেকে বিরত রাখলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস যেটা আছে যে, "মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তামাহু ওয়া শারাবাহু।" যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা আমল ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার কোনো প্রয়োজন নাই আন ইয়াদা তামাহু ওয়া শারাবাহু, যে সে খাওয়া পিয়া বন্ধ করে। তিনি রোজাই বলছেন না, সেটাকে বলছেন যে সে পানাহার থেকে বিরত, উপহাসের হ্যাঁ, মতো। সে পানাহার থেকে বিরত থাকছে শুধু। কিন্তু সে পানাহার থেকে বিরত থাকছে, আবার সে অশ্লীল কাজ করছে, মিথ্যা করছে, মিথ্যা বলছে, মিথ্যা কাজের মধ্যে শামিল থাকছে। সে মনে মূল করেন কথা আমাদের রোজার যে মূল যে মেসেজটা আল্লাহ দিয়েছেন ওইটা পালন করতেছেন। ওইটা পালন এটা করছে না। মূলত হচ্ছে যে আপনি রোজার মধ্য দিয়ে আপনি পানাহার থেকে বিরত থাকছেন। এই একটা কাজ করতেছেন। এটা হচ্ছে মুখকে আপনি কন্ট্রোল করতেছেন। কিন্তু রোজার মূল মকসুদটা হচ্ছে মুখের সাথে আপনার টোটাল বডিটাকে কিন্তু রোজার আওতায় নিয়ে আসতে হবে। আপনি যেভাবে মুখ থেকে সংযম যেটা সংযম যেটা, ইয়ে, হ্যাঁ, মুখকে পানাহার থেকে বিরত রাখছেন, আপনার হাতকে কন্ট্রোল করতে হবে। হাতকে অন্যায় খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে। আপনার চোখকে হারাম দেখা থেকে বিরত রাখতে হবে। কানকে হারাম শোনা থেকে বিরত রাখতে হবে। পা দিয়ে আপনি হারাম মানে উদ্দেশ্যে চলা থেকে বিরত রাখতে হবে। টোটাল বডিকে যখন আপনি আপনার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবেন, প্রকৃত সিয়াম সাধনা সেটাই হবে। এই ব্যাপারগুলো। আবার রমজান শরীফে এই যে এই জিনিসগুলো আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এই জিনিসগুলো আমাদের ছাড়তে হবে। এগুলো হচ্ছে রোজা মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। আবার করণীয়র মধ্যে যদি আমরা বলি যে এটা তো ছাড়লাম। আবার মানে বর্জন করলাম। এবার অর্জন করব বা করব কি? করব কি আমরা দেখি যে এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে, আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুয়া শাহরুস সাবর ওয়া শাহরুল মুআসাদ। এটা ধৈর্যের মাস, এটা সহমর্মিতার মাস। ধৈর্যের মাস কেন? যে রমজানুল কারীম, ধৈর্য আসলে মুসলিম জীবনের এত বড় একটা দামি ইবাদত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেই বলছেন যে ওয়াসওয়াবহু আল জান্নাহ, যে ধৈর্যের ফলটা হচ্ছে ধৈর্যের সওয়াবটা হচ্ছে, ধৈর্যের বিনিময়টা হচ্ছে কি? সরাসরি জান্নার ঘোষণা দিচ্ছেন যে যে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের প্র্যাকটিস করবে, ধৈর্যের আমল যার মধ্যে থাকবে, সে জান্নাত লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাচ্ছি। ধৈর্যটা কি? ধৈর্যটা হচ্ছে আপনার জীবনে আপনার জীবনে কষ্টের সময় আসতে পারে। আপনার জীবনে বিপদ-আপদ আসতে পারে। দুঃখ কষ্ট আসতে পারে। অসুস্থতা আসতে পারে। আপনার সময় আপনার জন্য প্রতিকূল হতে পারে। সেই সব হালতের মধ্যে আপনি বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে আপনি আপনার অবস্থানের উপর স্থির থাকা, সেটাই হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরুন। এবং মনের মধ্যে এই বাসনা, এই মানে আকাঙ্ক্ষা রাখা যে ইনশাআল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহায়তা করবেন, আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করবেন। এখানে দিক বিদিক ছুটে আল্লাহ মানে মানে অন্যদিকে ব্যস্ত হয়ে না পড়া বা মানে নিজেকে স্থির রাখা, এটাই হচ্ছে ধৈর্যের একটু একটা সময় সংজ্ঞা। নিয়ে নিই। আমাদের ঢাকা থেকে
ঢাকা পিজি হসপিটালে কর্মরত আমাদের সিলেট উসমানী মেডিকেল কলেজের সাবেক অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হুম, হুম। মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন এবং উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন। ওনাকেও আহ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা অত্যন্ত আহ, আনন্দিত যে উনি আমাদের সাথে আছেন। যে তো যে জিনিসটা আমরা বলছিলাম যে এই ধৈর্যের প্র্যাকটিসটা রমজান শরীফে করতে হবে। এটা যদিও শোনা যায় যে ধৈর্য কি একটু হয়তো সিম্পল ব্যাপার, বাট এটা সিম্পল ব্যাপার না। ধৈর্য বিশাল বড় একটি গুণ। বিশাল বড় একটি গুণ। আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটি গুণ। এবং এটা মনে হয় যদিও যে খুব সহজ, আসলে ধৈর্য জিনিসটা সহজ না। এটার প্র্যাকটিস করাটা, প্রকৃতপক্ষে এটাকে ধারণ করাটা একটু চ্যালেঞ্জিং, একটু কঠিন। কিন্তু আপনি যখন এটা ধারণ করতে পারবেন, আপনি দেখবেন যে আপনি প্রকৃত মুমিন হয়ে উঠছেন, প্রকৃত মানুষ হয়ে উঠছেন। সুতরাং এই ধৈর্যের প্র্যাকটিসটা এই রমজান শরীফে আমরা করতে পারি। ধৈর্যের প্র্যাকটিসটা আমরা রোজার মধ্য দিয়ে সাধারণভাবে আমরা দেখি যে আমরা রোজা থেকে আমরা পানাহার থেকে বিরত থাকছি। এই জায়গায় হয়তো আমার প্রতিদিনকার অভ্যাসগত আমার হয়তো আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে, পান করার ইচ্ছা হচ্ছে, আমার তৃষ্ণা পাচ্ছে, অথবা যদি আমাদের অন্য কোনো ধরনের কোনো মানে অভ্যাস থেকে থাকে সেটা ডিমান্ড হচ্ছে। কিন্তু আমি এই জায়গা থেকে আমি নিজেকে কন্ট্রোল করছি। এটা এক ধরনের ধৈর্য। এটা করছি। আমার খিদা পাচ্ছে যে আমার কষ্ট হচ্ছে। আমি সবর করলাম যে আমার আল্লাহর মহান আল্লাহর ফরজ বিধানের মধ্যে আছি, আমি পালন করছি। ইনশাআল্লাহ আমি আমি আমার এই বিধানের মধ্যে ইস্তেকামত থাকবো, অটল থাকবো এবং আল্লাহর বিধানটাকে আমি পালন করব। এটা হচ্ছে আমাদের জন্য ধৈর্য। ঠিক তেমনি ভাবে নিজের এই রমজান শরীফে নিজের মেজাজকে, মর্জিকে শিথিল রাখা, সেটেল রাখা, ঠান্ডা রাখা, এটাও একটা পার্ট, আপনার ধৈর্যের পার্ট। যে আপনার এই রমজান শরীফে আপনি লক্ষ্য করবেন যে আমাদের চারপাশে কি হয়? রমজান শরীফে আমরা অনেক সময় খুব দ্রুত উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাই। এই বছর হয়তো এই মানে এই দৃশ্যটা হয়তো খুব একটা নেই। কারণ লকডাউনের মধ্যে আমরা আছি। হয়তোবা কিন্তু অন্যান্য বছর দেখা যায় যে বাজার বা মার্কেটের মধ্যে যে হুটহাট করে ২ জনের ঝগড়া লেগে যাচ্ছে। এই জায়গাটিতেও আপনাকে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে যে আমি একজন মুমিন, আমার মধ্যে এই সেটেল আচরণ থাকতে হবে। একটু যদি কারো কাছ থেকে আঘাত পেয়েও যাই, আমাকে ওইখানে সবর করতে হবে। এটা সহনশীল আচরণ করে ওইটাকে সেটেল করে নিতে হবে। এটা আপনার গুনাগুণ। এই জিনিসটার আমাদের চর্চা করতে হবে। হুটহাট করে আমি কারো উপর রেগে গেলাম বা ঠিক আছে আমি হয়তো কারো দ্বারা কষ্ট পেয়েছি। সেটাকে আমি সবর হিসাবে মানে চেঞ্জ করে কষ্টটাকে আমি সবরে পরিবর্তন করব। আমি আবার পাল্টা এটা করতে যাব না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ আপনার গায়ে পড়ে, হাদিসে এসছে যে গায়ে পড়ে এসে আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় এবং গায়ে পড়ে এসে আপনার জন্য আপনাকে আপনার সাথে লাগালাগি করে, গালাগালি করে, তখন আপনি কি করবেন? বলে দেবেন যে আমি রোজাদার। আনা সাইমুন। আমি রোজাদার। মানে রোজাদার হিসাবে আমি আপনি ওর সাথে আর ঝগড়া করতে যাবেন না। আপনি ওর সাথে বাকবিতন্ডায় জড়াবেন না। সে আপনাকে গালি দিয়েছে, আপনি তাকে গালি দিতে যাবেন না। আপনি ওই জায়গায় সবরের মানে আমলটাকে আপনি ধারণ করলেন। মানে আপনি মনে করলেন যে ঠিক আছে আমার রাগটাকে প্রশমিত করলাম। উত্তম একটি ইবাদতকে আমি চর্চা করে এবং নিঃসন্দেহে আপনি যখন ওই জিনিসটা আপনি স্যাক্রিফাইস করবেন, আপনার রাগটাকে আপনি কন্ট্রোল করে ফেলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে সবরের বিনিময় জান্নাত। তাহলে আমরা তো প্রত্যাশাই করতে পারি যে আমি এইটুকু যখন আমি এই আমলটা আমি করতে পেরেছি বা আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন, আমি প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ এর বিনিময়টা আমি পাবোই। এইভাবে এই সবরের প্র্যাকটিসটা করতে হবে। আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা জিনিস আছে যে আসলে ইসলাম আমাদেরকে কি করে? ইসলাম আমাদেরকে আসলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে দিতে চায়। ইসলামকে বলা হয় আসলে যে এটা ফিতরতের ধর্ম, স্বভাবজাত ধর্ম। মানে অ্যাকচুয়ালি ইসলামের সকল অ্যাক্টিভিটি গুলোকে আপনাকে একটা প্রকৃত পারফেক্ট মানুষ হিসেবে মানে গড়ে দেয়। অ্যাকচুয়ালি যে মনে করেন আমি আল্লাহর জন্য সিয়াম সাধনা করছি। আল্লাহর কি হবে? আপনি যদি রোজা রাখেন তাহলে আল্লাহর কি কিছু যায় আসে? আপনি না রাখেন তাও আল্লাহর কিছু যায় আসে না। আপনি নামাজ পড়েন আল্লাহর কিছু যায় আসে না। নাও পড়েন আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ আপনার নামাজের জন্য মুহতাজ না। কিন্তু আপনি আল্লাহর অনুগ্রহের জন্য মুহতাজ। এখন আল্লাহ আমাদের জন্য আমাদের করতে হবে। আমাদের জন্য আমাদের করতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গাইডলাইনটা যা দিয়েছেন ইসলামের বিধানের মধ্যে প্রত্যেকটা জিনিসই আমাকে কিন্তু একটা ভালো মানুষ হিসাবে জীবনযাপনের জন্য, আমাকে একটা সুস্থ জীবনযাপনের জন্য সে এটাকে রেফার করছে, এটাকে আমাকে মানে পথ দেখাচ্ছে। এবং টোটাল আমি পৃথিবীতে বসবাসের জন্য যে জিনিসটা আমার জন্য একান্ত উপযোগী সেই জিনিসটাই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গাইডলাইনের মধ্যে দিয়েছেন। এখন যদি আমি দেখি যে আ এখানে সবরের প্র্যাকটিসের মধ্যে আরেকটা জিনিস আমরা করে দেই যে আমরা মানুষের সাথে একটা হচ্ছে আমি অন্যের সাথে আমি বাকবিতণ্ডায় গেলাম না, পাল্টা আক্রমণে গেলাম না।
আপনি এর চেয়ে অ্যাডভান্স আপনার মধ্যে আরেকটা জিনিস আপনাকে তৈরি করতে করতে পারেন। যেটা হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যেটা হচ্ছে যে আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারেন। সুন্দর ব্যবহার করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন। এটাও একটা সদকার মতো। এটা একটা সদকা। তো এই জিনিসটা করতে পারেন যে আপনি একজন মানুষকে একটু মুচকি হাসি দিয়ে কথা বললেন, ধৈর্যের সাথে কথা বললেন। এটাও অনেক বড়, এটাও সবরের একটি যে পরিস্থিতিতে আপনার এতটা সুন্দর ছিল না। কিন্তু আপনি সেটাকে সুন্দর পরিবেশ তৈরি করলেন। আপনার সুন্দর ব্যবহার দিয়ে, সুন্দর আচরণ দিয়ে। সেটা আ বা সোসাইটির লোকেদের সাথে হোক, সেটা আপনার পরিবারের লোকেদের সাথে হোক, আপনার মায়ের সাথে হোক, আপনার ওয়াইফের সাথে হোক, আপনার ভাই-বোনের সাথে হোক, আপনার বাচ্চা-কাচ্চার সাথে হোক, সেই জিনিসটা করতে পারেন। এটাও পার্ট অফ রোজার এক্টিভিটি। কারণ এই গুনাগুনগুলোই ডেভেলপ করাই হচ্ছে ইসলামী শরীয়তের মানে বিভিন্ন আমলের মূল মকসুদ যে আপনাকে প্রকৃত মানুষ হিসেবে একজন পিওর মানুষ হিসাবে আপনাকে গড়ে তোলা। এই জিনিসগুলো আমরা করতে পারি। তো আরেকটা জিনিস আমরা যেটা আমরা বলতে পারি যে এই মাসে করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। এবং এটা হচ্ছে রমজান শরীফের আরেকটা গ্রেট প্র্যাকটিস এর জায়গা। যে আপনি রমজান শরীফকে কিছু জিনিসের অনেক কিছু বিষয় বোঝানোর জন্য রমজান শরীফের এই বিষয়গুলো আমলগুলোকে ডেকোরেশন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এর মধ্যে হচ্ছে যে গরিব দুঃখীর কষ্টটাকে আমরা রিয়ালাইজ করা। যে আমি হয়তো সারা বছর উদুরপূর্তি করে আমি খেয়েছি। আমার ক্ষুধার কষ্ট কোনদিনই হয় নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, যথেষ্ট রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত পেয়েছি। কিন্তু আমার আশপাশে হয়তো অনেক লোক ছিল যে সে সারা বছরই কখনো না কখনো সে মানে ক্ষুধার্ত থেকেছে, কখনো না কখনো সে ভুখা থেকেছে। কিন্তু হয়তো তার মানে খেয়ালই আমি রাখিনি অথবা তার কষ্টের অনুভূতিটা আমি মানে ধারণই করিনি বা বুঝিনি। রমজান শরীফে হয়তো আমি কিছুটা সময় হলো আমি ক্ষুধার কষ্টটা আমি অনুভব করতে পারছি। আমার শরীরে দেহ মনে সেটার প্রভাবটা পড়ছে এবং বুঝতে পারছি যে আমি যখন আমার ঘরে খাবার রেখে যখন এই এ এ আমি হয়তো ক্ষুধার্ত থাকতাম না। কিন্তু রমজান শরীফের বদৌলতে কিছুটা সময় আমি ক্ষুধার্ত থাকার বিনিময়ে আমি বুঝতে পারছি যে আমার চারপাশে বহু লোক আছে যে আমার মতো হয়তো সে যথেষ্ট মোট মানে কথা ক্ষুধার কষ্টটা আমরা কিছুটা অনুধাবন করতে পারি, অনুধাবন করতে পারি এবং শুধু অনুধাবন না, তার জন্য আমি গরিবের প্রতি আমি সহমর্মী হব। সহমর্মী হতে যে পারি। সেই ক্ষুধার্ত মানুষটার কি তার ঘরে কি অন্ন আছে, তার ঘরে কি খাবারের ব্যবস্থা আছে, আমার এটুকু খেয়াল রাখা প্রয়োজন। সেই জায়গাটুকু আমরা খেয়াল রাখবো। এইখানে এই মুহূর্তে এই সিচুয়েশন এ আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপটে বসে আছি বা সারা বিশ্ব জুড়ে যেই পরিস্থিতি আমরা লকডাউনের মধ্যে আছি করোনা এবং ভাইরাসের করোনা ভাইরাসের জন্য আমরা একটা বিশাল আতঙ্কিত আছি। কিন্তু এই প্রেক্ষাপটে আরেকটা কিছু বিষয় ঘটছে যে ডে লেবার যারা প্রতিদিন যারা মানে রুজি করে কাজ প্রতিদিন করে। যারা খায়, এই লোকগুলো ইতিমধ্যে দীর্ঘদিন ধরে তাদের কাজে যেতে পারছে না বা কাজ করতে পারছে না। তারা কিন্তু কিছুটা মানে কিছুটা ব্যাপক হারেই তারা কিন্তু অর্থ কর্মহীন সংকট হয়ে পড়েছে হ্যাঁ, বা অর্থ তাদের সংকটে পড়ে গেছে এবং অনেকের ঘরে হয়তো চুলা জ্বালানোর মতো অ্যারেঞ্জমেন্ট নাই এবং মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন ফেসবুক আমরা লক্ষ্য করি কেউ কিন্তু নিজের কষ্টটাকে সহ্য না করতে পেরে প্রকাশ করছেন। তো এই জিনিসটা আবার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা যারা আছেন তারাও কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে তারা কারো কাছে বলতেও পারছে না। আবার নিজেদের মানে দুরবস্থা সে সইতেও পারছে না। এ ধরনের অবস্থা আছে। আমাদের উচিত আমাদের সেন্সটাকে, আমাদের চিন্তাটাকে, আমাদের মাইন্ডটাকে এইসব জায়গায় আমাদেরকে খেয়াল করা যে আমার চারপাশে কারা দুঃখী গরিব আছে, যারা কারা মানে এ আহারের কষ্টে ভুগছে, কারা রমজান শরীফে সেহরি খেতে পারছে না, ইফতার করতে পারছে না। আমরা কিন্তু তাদের যদি খেয়াল করি, এটা আমার ইমানি দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। এই এই যে আমলটাও আমরা করতে পারি, এই প্র্যাকটিস আমলটা করতে করতে পারি। পারি। হুয়া শাহরুল মুআসার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমি সহমর্মিতা। মানে আমার মূল কাজটা হচ্ছে সহমর্মিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহমর্মিতা আমি এই জায়গায় এখন সহমর্মিতা করার জন্য একদম প্রপার ফিল্ড এখন রেডি। আপনি শুধু আমলটা করবেন এবং এই মুহূর্তে আমাদের করা উচিত। এই আমলটা আমরা করতে পারি। এই জিনিসগুলোই আমাদের রমজানুল কারীমের মধ্যে আমরা করতে পারি। তারপরেও আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা বেশি করে এই মাসে আমরা দোয়া করব আল্লাহর কাছে। কিন্তু এটা দোয়া কবুল হওয়ার মাস। যে আসমান থেকে প্রতি রাত্রে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, কেউ কি আছো? হে হুম, পুণ্য অন্বেষণকারী তোমরা অগ্রসর হও। হে পাপিষ্ঠ লোকেরা তোমরা যারা পাপে এখনো লিপ্ত তোমরা থেমে যাও। তারপর কেউ কি আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি আমার কাছে চাও, তোমার প্রয়োজনগুলা, নিডগুলা, হাজতগুলা আমি পুরা করে দেব। এই যে ঘোষণা আসতে পারে। এই মাসে বেশি করে ইস্তেগফার করবেন। এটা অত্যন্ত মানে ইম্পোর্টেন্ট ইবাদত যে আপনি এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ মানুষকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করেন। সেই হিসাবে আপনার সুবর্ণ সুযোগ জীবনের সব গুনাহগুলোকে মোচন করে নেওয়া।
নেয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে বারবার ইস্তেগফার করতে থাকা, ক্ষমা চাইতে থাকা, নিজের গুনাহগুলোকে আ আ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। ধন্যবাদ মৌলানা আহমেদ শামসুদ্দিন। আমাদের যারা ভিউয়ার্স দর্শকবৃন্দ আছেন তারা আপনার কাছ থেকে অনেক মূল্যবান রমজানের অনেক মূল্যবান করণীয় আমল সম্পর্কে জানলেন। আমি আশা করব এবং আমরা আশা করব, বিশ্বাস করি যদি আমরা এই আমলগুলা আমাদের হুজুর মৌলানা সাহেব যেটা বলেছেন, আমরা যদি করণীয় আমলগুলি আমরা নিজের মধ্যে প্র্যাকটিস করি তাহলে এই রমজানের সার্থকতা আমাদের সার্থকতা। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আমাদের অনুষ্ঠান দেখবেন, আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।